প্রতিদিনের চেনা ব্যস্ততা বা কাজের চাপ থেকে একটু বিরতি পেতে আমাদের সবারই মনের ভিতর একটা রিফ্রেশমেন্টের দরকার হয়। তাই আজকে আমরা তিনজন মানে আমি, মৃদুল আর তামিম বেরিয়ে পড়লাম একটা শান্ত ও সুন্দর জায়গা খুঁজে নিতে। আমাদের আজকের গন্তব্য টাঙ্গাইলের অত্যন্ত পরিচিত এবং মনোরম একটি স্থান, টাঙ্গাইল সার্কিট হাউস। শহরের একদম কেন্দ্রস্থলে হলেও সার্কিট হাউসের পরিবেশটা যেন একেবারে আলাদা। গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই যে জিনিসটা চোখ জুড়িয়ে দেয় তা হলো চারপাশে সবুজ এবং বিশাল বিশাল সব পুরনো গাছপালা। সার্কিট হাউস মূলত সরকারি প্রশাসনিক কাজে ও ভিআইপি অতিথিদের জন্য ব্যবহৃত হলেও এর চারপাশের খোলামেলা ও গুছানো পরিবেশটা যে কাউকেই মুগ্ধ করবে। সবুজ এই প্রকৃতির মাঝে এসে আমাদের গল্প আর আড্ডার পর্দাও কিন্তু জমে উঠলো। যখন সাথে থাকে মৃদুল আর তামিমের মতো ভাই ভাতিজা, তখন মুহূর্তগুলো এমনিতেই স্পেশাল হয়ে যায়। আমরা রাস্তার পাশে গাছের ছায়া হেঁটে হেঁটে আড্ডা দিলাম, আর কাজের ফাঁকে এভাবে একটু সময় কাটানো যে কতটা দরকারি তা যেন আরেকবার নতুন করে অনুভব করলাম। সময়টা যেন দেখতে দেখতেই পার হয়ে যাচ্ছিল। বিকেলের নরম রোদ যখন সার্কিট হাউসের ওপর এসে পড়লো, তখন পরিবেশটা আরো রঙিন হয়ে উঠলো। শহরের যান্ত্রিক কোলাহল থেকে মাত্র কয়েক গজ দূরে যে এমন একটি শান্ত আর স্নিগ্ধ জায়গা আছে, যেখানে কিছুটা সময় কাটাতে পারাটা সত্যি এক চমৎকার অনুভূতি। প্রতিদিনের একঘেয়েমি দূর করতে মাঝে মাঝে এরকম ছোটখাটো আউটিং দারুণ কাজে দেয়। দিন শেষে সূর্য ডুবলো আর আমরাও মিষ্টি কিছু স্মৃতি আর মন জুড়ানো অনুভূতি নিয়ে ফেরার পথ ধরলাম। আজকের ছোট্ট ট্রিপটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে বা নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।